ভালোবাসার কথা আমি যতটুকু দেখছি ভাইয়া সবসময় সবকিছু ম্যানেজ করে রাখার চেষ্টা করে, যে কোনো কিছু সুন্দর করে কাভার আপ করে যে না বিষয়টা এরকম না, ঠিক আছে এটা এরকম এরকম এরকম, মানে সবসময় সাপোর্টটা কি সবসময় ভাইয়ের কাছ থেকে বেশি আসে এরকম ব্যাপারটা? মানে মানে আমার থেকে বেশি উনি সাপোর্ট করে না, আমি বলবো যদি সত্যিকার অর্থে বলতে চাই দুজনই দুজনকে সাপোর্ট করার চেষ্টা করি সবসময়। সবসময় উনি তো ডেফিনেটলি করে, আমিও করি আমার মতো জায়গা থেকে। অ্যান্ড এই আন্ডারস্ট্যান্ডিংটা অত্যন্ত প্রয়োজন যে কোনো সর্ট অফ ম্যারেজেই, এটা অত্যন্ত প্রয়োজন। এন্ড এটা ওনার থেকে সবসময় পাই এবং সিমিলারলি আমিও দেবার চেষ্টা করেন। মিলের জায়গা অনেকগুলো শুনেছি, একটু অমিলের জায়গা একটু শুনি। অনেক আছে, কোথায় অমিলের জায়গা অনেক আছে, কিন্তু অমিলের জায়গাগুলো আসলে খুব ছোট। কিরকম? সো যেমন মনে করেন কিছু ছোটখাটো হয়তো অভ্যাসের ব্যাপার আছে যেগুলো খুবই ছোট জিনিস, কিন্তু হয়তো আমাদের একটু ওই জায়গাগুলোতে অমিল আছে। কিন্তু আসলে এটা এতই ছোট যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ডাজন্ট ম্যাটার, মানে এটা আসলে গুনতিতে ধরার মতো কিছু না। বড় যত জায়গা চিন্তা করবেন সব জায়গায় আমাদের মোটামুটি যে জায়গাগুলোতে হয়তো একসময় মিল ছিল না, আমরা একে অপরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কোনটা হয়তো কিছু জায়গায় উনি আমার মতে সর্ট অফ টার্ন করেছেন, কিছু জায়গায় উনার মতে আমি টার্ন করেছি, কারণ একত্রিতভাবে আমরা রিয়েলাইজ করেছি যে ওইটা হয়তো বেটার দেন অন্যটা। ভাবির জন্মদিনের সময় কিভাবে সময় দেন বা কিভাবে সেলিব্রেট করেন? আসলে ইউজুয়ালি ভাবির জন্মদিন উইকেন্ডে পড়ে না, কোর্ট হলিডেতে পড়ে না, সো ভাবি সময় দিতে পারে না ইউজুয়ালি। না এগেন, সো আমরা ইউজুয়ালি যেটা করি যে সকালে স্পেশালি যদি বাচ্চাদের স্কুল বাই চান্স না থাকে, ছুটি থাকে বা উইকেন্ড থাকে, তাহলে সকালে বাচ্চারা বা আমি বাচ্চারা মিলে তাকে সকালবেলা সুন্দর করে মানে উনি আবার একটু লেট নাইটের, আমাদের দুজনে একটা ডিফারেন্স আছে, উনি হলো লেট নাইট পারসন, আমি হলো আর্লি মর্নিং পারসন। আচ্ছা, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পর সো ভাবি লেট করে ঘুমায়, উনি অনেক লেট করে ঘুমায়, সো কাজ না থাকলে রিলেটিভলি আরেকটু দেরি করে ঘুম থেকে ওঠেন। তো অনেক সময় হয় যে মানে দাওয়াত টাওয়াতে আমি হয়তো 11টার মধ্যে বলছি ঠিক আছে বাড়ি যাই, উনি রাত 1টার সময় যে উনার চিন্তা হবে যে বাড়ি তো যাওয়া যেতে পারে এই ধরনের। সো এই জায়গাগুলো তো সকালবেলা, সো তার জন্য আমি আর বাচ্চারা মিলে উনাকে যদি উইকেন্ড থাকে উনাকে ঘুম ভাঙানোর পর হ্যাপি বার্থডে বলি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। মোস্টলি যেটা হয় যে উনি রাতে কাজ শেষ করে ফিরবার পর আমরা ফ্যামিলি মিলে সেলিব্রেট করি একসাথে। যদি একটু এক্সট্রা সময় থাকে তাহলে মনে করেন এগেন আমরা ফ্যামিলি মানে আমার শ্বশুর বাড়ি মানে আমার ব্রাদার ইন ল, তার পরিবার, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমার ভাই বোনরা, তাদের ফ্যামিলি, এটাকে আমরা বৃহত্তর পরিবার ধরি। সো এটা আমরা 20-22 জন আছি, এই 20-22 জন আমরা একসাথে হতে চেষ্টা করি। ভাবি কিভাবে সেলিব্রেট করেন যখন ভাইয়ার বার্থডে আসে? এক্স্যাক্টলি একইভাবে ওখানেও আমাদের এই যে ফ্যামিলি গ্যাদারিং হয়, বেশিরভাগই চেষ্টা করা হয় যে এটা সারপ্রাইজ হয়, যে ওনাকে আগে থেকে বলা হয় না বা রনিও আমাকে আগে থেকে বলেন না, কিন্তু এই সারপ্রাইজটা এতবারই করা হয়েছে যে এখন আমরা মোটামুটি এক্সপেক্ট করি যে বার্থডে কেক সবার সাথেই কাটা হবে। সো ওভাবেই বার্থডে। আর আরেকটা জিনিস উনি খুব স্মার্টলি আরেকটা কাজ করেন, উনি গিফট হিসেবে রিসেন্ট ইয়ার্সে শুরু করেছে যেটা করে যে আমাকে ওই যে বিয়ে বাড়িতে আমরা যেরকম কাপ পিরিচ গিফট করি না, তো উনি ওরকম কাপ পিরিচ গিফট করে। তো আমি বলছি এটা তো আমার জন্য কোনো গিফট হলো না, এটা তো সংসারের কাজে লাগবে, এটা তো সবার কাজে লাগবে। তো উনি কাপ পিরিচ গিফট করার প্রথাটা শুরু করেছে, আমিও এখন রেসিপ্রোকেট করব কাপ পিরিচ দিয়ে। দ্যাটস নট ট্রু। একবার হয়েছে, এবং একবার কেন হয়েছে কারণ তার আগে উনি বলছিলেন যে এই ধরনের সেট সর্ট অফ বাসায় দরকারি, সেই উনি পছন্দ করেন, তো ইটস লাইক আই গট ইট, ইটস ফর আস। সো ওই যে আপনি একটা কথা বলছিলেন না, উনি খুব সুন্দর করে সবকিছু ম্যানেজ করেন, এক ঢিলে দু পাখি, বারবার আর একবার কি সেম জিনিস আপনি বলেন, পরের বার যাতে না হয় সেজন্য ভাবি আপনি কিন্তু সবার সামনে বলে দিলেন, আমরা পরবর্তীতে খবর নেব। না মানে এটা ন্যাশনাল টিভিতে না বললে হতো। না আরেকটাও গিফট এসেছিল, আরেকটা গিফট ছিল হঠাৎ করে গাড়ি। আচ্ছা ওয়াও, কিন্তু এই গাড়িটা 90%
সময় আমার বাচ্চাদের স্কুলে নামায় আর স্কুল থেকে আনে, সো বাচ্চাদের স্কুলের ডিউটির গাড়ি এটা তো আমার দোষ না যে উনি এত বড় মন যে উনি নিজে ব্যবহার না করে বাচ্চাদের বেশিরভাগ সময় ব্যবহার করতে দেন, সেটা তো ওনার বিষয় না। ওনার উদারতা থেকে দিয়েছেন, আমি তো ওনার জন্য দিয়েছি, বাচ্চারা বাসে যাবে। সংসারের কাজে সব জিনিস এরকম আমার গিফট বলে পার হয়ে যায়। আপনি জন্মদিনের আগে জিজ্ঞেস করে যে সংসারে কোন জিনিসটা লাগবে, জন্মদিনের আগে আগে কেমন জিজ্ঞেস করে? না না না, এটা মানে এটা জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, কারণ নিশ্চয়ই সে জানে অলরেডি, ধারণা আছে তো, আমি বলবোই না এরপরে সংসারে কিচ্ছু লাগবে না।